হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কই মাছ ভুনার একটা রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। কই মাছগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা রেসিপিটি দেখাতে স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওর মান যেমন খারাপ হয় তেমনি ওয়াচ টাইম আসে না। ভিউয়ার্স, মাছগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি। এজন্য দিয়ে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। সবগুলো মেখে মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। ভিউয়ার্স, পাশে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটাও আমি একসাথে ম্যারিনেট করে নেব। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আমি মাছগুলো ভাজার জন্য একটা তাওয়ায় পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। একে একে সব মাছগুলো ভেজে নিব। ভিউয়ার্স, মাছগুলো আমি উল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো এখানে আমি কড়া ভাজি দিয়ে নিয়েছি। মাছগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভাজি করেছি, দেখতেই পাচ্ছেন। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। একই তাওতে আমি আলুগুলো সামান্য পরিমাণ ফ্রাই করে নিব। ভিউয়ার্স, আমি আলুগুলো 50% পরিমাণ ফ্রাই করব, যাতে পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। আমার আলুগুলো ফ্রাই হয়ে গিয়েছে, আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। চলে যাব রান্নার প্রসেসিংয়ে। ভিউয়ার্স, রান্না করার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট, হাফ চামচ পরিমাণ জিরার পেস্ট, স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবং আলুগুলো। মাছ এবং আলুগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। এভাবে রান্না করলে নিমেষেই ভাতের প্লেট খালি হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পর। এই পর্যায়ে আমি সবগুলো ভালো করে নেড়েচেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সবগুলো আমার রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। আপনারা এখানে ঝালের পরিমাণটা কম বেশি দিতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পর। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি।
আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর যে আমি নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রান্না হয়ে গিয়েছে। এভাবে রান্না করলে নিমিষেই ভাতের প্লেট খালি হয়ে যাবে। কই মাছ এভাবে রান্না করলে যেমন স্বাদ হবে তেমনি নিমেষেই ভাতের প্লেট খালি হয়ে যাবে। আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে রান্না করে পরিবারের সকলেই পরিবেশন করুন। ভিউয়ার্স, এভাবে রান্না করলে ভাতের প্লেট চেটেপুটে খেতে পারবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, পরবর্তী রেসিপি দেখতে এইচএন কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেন যাতে পরবর্তী রেসিপি আসার সাথে সাথে আপনি দেখতে পারেন।